আশা দিদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। 1996 থেকে সারা বিশ্বে কত কত প্রোগ্রাম করেছি, মানে 200 না 300 না 400 সেটাও বলতে পারবো না। ফোনে কথা বলা, ভিডিও কলে রেয়াজ করা, কত রকম বাড়িতে গেছি। আমার বম্বের বাড়িতে দুবার এসছেন, আজকে আপনারা দেখতে পাবেন কিছু ছবি মানুষ মিডিয়া বার করছে। তো আমার কাছে একটা ব্যক্তিগত ক্ষতি। কোভিডে আমার মা মারা যাওয়ার পরে বলেছিলেন যে জানতেন, দেখেছিলেন, আমাদের পুরো ফ্যামিলিকে চিনতেন, যে তুমি মাঝে মাঝে আমায় ফোন করবে। একটাই আফসোস রয়ে গেল যে এত আমার এই শহর থেকে ওই শহর, পাঁচগানিতে যেখানে উনি থাকতেন ওইখানে উনি যেতে বলেছিলেন, সেইটা আমার যাওয়া হয়ে উঠলো না। বাট ওনার বাড়িতে গেছি কতবার, আর এত ঝাল মশলা সব কিছু খেতেন, আইসক্রিম, পরোটার সঙ্গে আচার। আর সবসময় বলতেন যে দেখো, যদি শরীর খারাপ হয়, যদি গলা খারাপ হয়, তখন তুমি যা করার, তখন তুমি সব ধরনের সাবধানতা অবলম্বন করো। যেমন আমার এখন গলা ভেঙে গেছে, আমাকে নানা রকম করতে হচ্ছে, কিন্তু আদারওয়াইজ মানুষ হিসেবে কথা বলতে গেলে যেরকম ভালো গলার দরকার হয়, গান গাইতে গেলেও সেরকম করতে হয়, খালি এক্সট্রা রিয়াজ টেয়াজগুলো। তো ওনাকে একজন সম্পূর্ণ মানুষ ছিলেন, উনি ঘরে আছেন বলে কেউ ভয় পেয়ে আছেন এরম নয়। চারজন, আমরা বলি যে সমস্ত তারার মধ্যে চারজন সবচেয়ে উজ্জ্বল তারা ছিলেন: কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে। আজকে তাদের চারজনই চলে গেলেন। কিন্তু আনন্দের কথা কী জানেন, এরকম আর্টিস্টের কখনো মৃত্যু হয় না। আজকেও আপনারা আমার গান শুনছেন, আর দুদিন আগে, আশ্চর্য ব্যাপার, দুদিন আগে আপনারা অনেকেই হয়তো দেখেছেন ফেসবুকে, আমার একটা নতুন গান বেরিয়েছে, ইন্তেহা হো গয়ে ইন্তজার কি। সেটাতে আশা ভোঁসলের অরিজিনাল যে আওয়াজটা, সেটা আমরা এআই ইউজ করে আমরা ব্যবহার করেছি। এবং তার জন্য পরশুদিন আমি ফেসবুকে লিখেছি, দিদি মাফ করবেন, হাত জোর করে বলেছি মাফ করবেন, আপনার ভয়েসটা ইউজ না করলে গানটা ভালো হতো না। পরশুদিনই করেছি, আর আজকে উনি চলে গেলেন। তো এটা আমার কি বলবো, একটা অদ্ভুত একটা ট্রিবিউট ওনাকে দেওয়া হলো, এটাই বলবো। দুঃখজনক ব্যাপার। আপনারা এখানে যখন প্রচার করবেন, কোনো সময় ওনার গান বাজাবেন।